আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার নিউ ভিডিও। আমরা সবাই মিলে একটা পিকনিক করেছি। ওই পিকনিকের যত সামগ্রী সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম বাজার থেকে টুকটাক বাজার কিনে গাড়িতে ঢুকে পরে গেলাম মুদি দোকান থেকে যা যা নেওয়ার সবগুলোই নিচ্ছে সম্পদ চাচা, তারপরে ফয়েজ চাচা, এরা যা যা লাগার নিতেছে, দেখতেছে। তারপরে বিস্তারিত সব কিছুই নিচ্ছে সম্পদ চাচা। মশলার আইটেম নিচ্ছে, প্লাস চাউল নিচ্ছে, তারপরে হলুদ মরিচ। তারপরে ক্যাশ কাউন্টারে চলে আসলে পরে আবার কি ডিসিশন নিবে সেটা নেওয়ার জন্য ঘুরঘুর করতেছে। পরে চিপস, মটর ভাজা, ডাল ভাজা এগুলো নিচ্ছে সবার জন্যই। এরপরে ঘুরতেছে। পরে আমি কী করলাম, বললাম যে আমাকে একটু ভিডিও করো, আমি কিছু জিনিসপাতি নেই, আমাকে একটু ভিডিও করো। তো সম্পদ চাচা বললো ঠিক আছে, আমি ভিডিও করতেছি, আপনি নেন। পরে আর কি আমি টুকটাক করে এটা সেটা নিয়ে নিলাম, পেপসি নিলাম। তারপরে মামা, আগে আমরা যেগুলো খেতাম, মামা ওয়াইফে যেগুলো বলতাম ওগুলা নিলাম। ওগুলা আমার খুব ফেভারিট একটা জিনিস। এরপরে আরও বিস্কিট নিলাম, ওগুলোই বেশিরভাগ নিলাম, কেন সবাই মিলে খাবো। যে আমি একলা খেলে তো আর হবে না, সবাইকে একটা একটা করে দিতে হবে, সেজন্য বেশি করে নিলাম। বেশি করে নিলে ক্যাশ কাউন্টার আনলাম, ক্যাশ কাউন্টারে এনে দিলাম। তারপরে ফয়েজ চাচা কী করলো, দুধ নিয়ে আসলো 2 লিটার একটা, যে দুধ তো লাগবে মাংস রান্না করতে, দুধ অবশ্যই নিতে হবে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে নেন, না সমস্যা নেই। তারপরে আর কি হিসাব কিতাব চলতেছে, সব পর্যন্ত টেনশন করতেছে, টেনশন করে এত টাকা বিল চলে আসছে সেজন্য। আর যাক, তাতে টেনশনের কিছু নেই, যেহেতু আমরা সবাই মিলে করতেছি এটা। তারপরে সবগুলো কাঁড়তে তুলে এবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা থাকি, আমরা বাসার মধ্যে। তারপর ওখান থেকে আমরা সবাই একসাথে মিলে রওনা দিলাম। সেটা আমি আর ভিডিও করতে পারলাম না, কেন আমি ছিলাম না, আমি রুমে ছিলাম। এরপরে যাক, সবাই রেডি হয়ে রওনা দিল গাড়ির মধ্যে, সবাই মজা করতেছে, আমিও মজা করতেছি। তারপরে চলে আসলাম সবাই মিলে চলে আসে আবার রেস্তারাতে। আমাদের যে পার্টিটা যেখানে হচ্ছে, আমরা সবাই মিলে যে পার্টিটা, যে রেস্তারাতে আমরা এক চাচার, ওনার এক পরিচিত রেস্তারা, সেজন্য আমরা ওখানেই আসলাম। আসার পরে চাচা বিলে নিয়ে শতানে করতেছে, কোলের নিচে দিয়েছে একটা লাথি দিয়ে চাচার লাথি দিয়ে চাচার হাতটা ছিঁড়ে ফেলছে বিলাই। অবশ্যই বিলের সাথে বেয়াদবি করছে চাচায়, সেজন্য কামরুল। এরপর আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখে এরা সবাই গাওয়া খেজুর নিয়ে বসে এনজয় করতেছে। পরে ওকে বললাম দেখে হাল কোয়েস। ওরা বললো ঠিক আছে, আমি ভালো আছি। আমি জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো? হ্যাঁ চাচা, ফাহাদ চাচার সাথে হ্যান্ডশেক করলাম, মামু আরিফ রাকিব মামুর সাথে হ্যান্ডশেক করলাম। এরপর আরো যারা সবার সাথে হ্যান্ডশেক করলাম। এবার সম্পদ চাচা আসেই বলতেছে আমি আমার সাথে একটু হ্যান্ডশেক করো সবাই। এরপর আমি কি করলাম, সবাইকে বললাম যে সবাইকে একটু ভিডিও করে তোমরা সবাই এখানে থাকো। সবাই আমাকে ডাকতেছে গাওয়া খাওয়ার জন্য, যে গাওয়া আর খেজুর খেয়ে যাওয়া আগে। পরে আমি বললাম যে আগে একটু ভিডিও করে নিয়ে যেতে আসছি। আর যাক, সবাই হাসি মুস্কার করতেছে। চাচা আবার এখান থেকে কি একটা ইংলিশ বলে দিল, সেটা আমি রেকর্ডটা কেটে দিছি। এরপরে যাক, আমি ভিডিও করতেছি, পুরা সবাইকে ভিডিও করতেছি, সবাই গাওয়া হচ্ছে। পরে সম্পর্কতা বলছে যে গাওয়া খাও, আমি বললাম দাও। তারপরে দিছে। তারপরে এরা আবার এখান দিয়ে দিক দিয়ে আবার ক্রিকেট খেলা শুরু করেছে। এখানে দেখছি না, আবার এখানে আবার ফটোশ্যুট চলতেছে। দেখছি না, হেতারা কাম তুই হেতারা ফটোশ্যুট করে, আর হেতারা কইছে আগে কামটাম শেষ করে পরে ফটোশ্যুট করো, কিন্তু হেতারা কথা শুনে না, হেতারা শুধু ফটোশ্যুট। আরে বড় ভাইয়া খুব ব্যস্ত মানুষ। মামু আশি কি দিছি, দেখছি না আশি কি দিছি, আরে আশি রে এখানে সম্প্রচার মাংস কাটতেছে। আরে পরে আমাকে বলে তুই ভিডিও কাজ করছ না। পরে আমি বললাম ঠিক আছে আমি কাজ করতেছি, কিন্তু আমার একটু ভিডিও করতে হবে। পরে যাকে বাবু চাচা বললো ঠিক আছে দাও, আমাকে দাও, আমি ভিডিও করি, তুমি মাংস কাটো। পরে উনি ভিডিও করলো। যাক, আমি একসাথে রাকিব মামুর সাথে এবং কি ফাহাদ চাচার সাথে একসাথে মাংস কেটে শেষ দিয়ে দিলাম। এরপর আমি পুনরায় আবার নিজের হাতে মোবাইল নিয়ে ভিডিও শুরু করলাম, মাংস দেখালাম। এই আবার কোথায় হাতে কে রে, ওরে বাবুরে খাইছে রে, এই বাবু চাচা। আরে আমার একটু বেশি প্রেশারে রাখে বাবু চাচা, যেহেতু আমার চাচা হয়, আমার একটু প্রেশারেই রাখে। আরে যে আসি দেখছেন মাস্টার চাচা কামরুল চাচা আসি দেখছেন, আরে এই সম্পদ চাচা কত কষ্ট করে দেখছেন কারবার।
আই এই এত আবার হিন্দি এত আবার কি বুঝতে হয় কিন্তু তুই মাইক্রো দিয়ে কয় না 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 মাইক্রো দিয়ে কই তোর নান্নি কই আচ্ছা ঠিক আছে কও তুই আরে এত দিয়ে হিন্দি বুঝতো তো আরে এত ফুল আমি মনে হয়েছে ফুল খেতে পানি দেওয়া আর চাইলে পানি দেয় দেখছি নি কারবার হাতের আরে এবার যাক সবাই মিলে এখানে কাজ করতেছে গ্যাসের বোতল ঠিক করতেছে রান্না বসানোর জন্য যা যা করা দরকার সবগুলোই করতেছে সবাই মিলে এরপরে আর কি এখন চলতেছে এই চাল টাল ধোয়া শেষ এখন মাংসের মধ্যে মশলা যা যা দেওয়ার সবগুলো দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে একসাথে মিক্স করবে আর কি একজন খেয়ে আমার এক চাচাকে দিছে মশলা ধুয়ে আনার জন্য যে দারচিনি এলাচি মিলেছে উনি কী করছে সবগুলো একসাথে ধুয়ে নিয়ে আসছে সবগুলো একসাথে দিয়ে দাও কিন্তু মাংস যে পরিমাণ মাংস ছিল ওই পরিমাণ মাংসের সাথে এতগুলো মশলা দেওয়ার কোনো দরকার ছিল না যাক চাচা ভুলে নিয়ে আসছে ওটার জন্য কোনো সমস্যা নেই আমরা সেটা ম্যানেজ করে নিচ্ছি যাক চাচা ইচ্ছে করছে দুই করছে আর এটা কিন্তু আবার ফটোশ্যুট ক্যামেরা যে আমি একটু ভিডিও করি বলো না 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 আচ্ছা যাক পরে এরা সবাই মাংসের মধ্যে মিক্স করতেছে মশলা মিক্স করে ওরা বসাবে এরা আবার তিনজন আবার কয়েকটা ফটোশ্যুট করতেছে আমি আবার একটু ভিডিও করলাম করে দেখছি নি কারবার লাল জুতো হাত দিয়ে আইসে হাতে পরে তিনজনের ভিডিও করলাম ফরহাদ এরপরে নামটা মুখে আসতেছে না আছে যাক আর সবাই এই দেখছেন আডার মৌসুম কি স্টাইল পত্তা আবার আয় আরে কইবা আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা আমি পরে কইছি আলহামদুলিল্লাহ আমার ভালো অবস্থা আপনাদের কি অবস্থা এই ফোনটারা আবার বাইরে আইছে দেখছুনি কারবার হাতরা বাইরে আবার কি আলাপ করতেছে হ্যাঁ গেছি আর আবার চলে আইছে সাদা চলে আইছে অঞ্চলে যাই অন কোনো আলাপ করেন দেখতে না আচ্ছা যাক ঠিক আছে পরে যে রেস্তোরাঁর মধ্যে যে ফুলের বাগানটা আছে ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে পুরা রেস্তোরাঁর মধ্যে যা যা ছিল এটা পুরো এটাই ভিডিও করতে অনেক সুন্দর অবশ্যই রেস্তোরাঁটা অনেক সুন্দর যেহেতু মদিনার থেকে প্রায় 41 ঘন্টার মতো লাগে এই আর কি তো আমরা ওখানে গিয়ে অনেক ভালো লাগছে এবং অনেক মজা করছে সবাই মিলে গান নাচ সবগুলো মিলে পরে যে তার ভিতরটা আমি একটু ভিডিও করলাম যে আসছি যেহেতু একটু ভালো করে যদি না দেখি তাহলে কি হয় পরে ভিডিও করলাম তার পুরোটা অংশই ভিডিও করলাম এরপরে আরও নেক্সট যেটা আছে ওটা আরও অনেক সুন্দর ওটাতে আমরা যাই নাই কেন ওটাতে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে এটা ভাড়া দেয় ওটা তো আমরা ওটা গেলে ছেলেরা সবাই ওটাকে নষ্ট করে ফেলবে সেজন্য আমরা আর ওখানে যাই নাই এখানে আমরা আমাদের যে অনুষ্ঠানটা ওটা এখানেই শেষ করে ফেললাম পর আচ্ছা যাক আর কি করার পুরো রেস্তোরাঁটাই ভিডিও করলাম পরে ওই যে নেক্সট যে পাশে যেটা ওটাতে গেলাম যাওয়ার পরে এটার পুরো ভিডিওটা করতেছি যে আপনাদেরকে দেখাবো যে সুইমিং পুল ছিল কিন্তু আমরা অনেক রাতে গেছি প্রায় রাতে 2টা বেজে গেছে আমরা ওখানে যেতে যেতে সেই জন্য আমরা আর ওই গোসল করতে পারি নাই কেননা রাত্রে এখন ঠান্ডা পড়তেছে গোসল করা অসম্ভব পরে আর কি করার আর দেখে শুনে চলে আসলাম ভাই বললো যে ভিতরে আরও সুন্দর ভিতরটা ভিডিও করুন তো আমি বলছি যে ঠিক আছে একটু তাহলে খুলে দেন আমি একটু দেখি পরে বলছে আচ্ছা ঠিক আছে পরে দিল হ্যাঁ বাবুরে প্রথম দরজা খুলিয়ে দিয়ে না আবার হরিণের সামরা দিয়ে রাখছি দেখছি নি এত কারবার কি সুন্দর করে সাজায় রাখছে কিন্তু এখানে হেরা থাকে না এটা হেরা ভাড়া দেয় রেস্তোরাঁ হিসাবে যে বিয়ের অনুষ্ঠান বা টুকটাক যে পারিবারিক যে প্রোগ্রামগুলো হয় এগুলোর জন্য পারফেক্ট একটা জায়গা এই জায়গাটা তো সে আমাকে এটা খুলে দেখালো এই সিনারিগুলো আমার থেকে খুব সুন্দর লাগছিল সেজন্য একটু লো করে দিলাম যে সবাই যেতে দেখতে পারে আমার মতো যাক পরে আমি বললাম যে আমার ভালো লাগছে আপনাকে অনেক ধন্যবাদ দেখানোর জন্য পরে আমি আবার বললাম ঠিক আছে বন্ধ করে দেন আমি চলে যাব তো আবার বেরিয়ে আসতে একটু ভিডিও করলাম দেখছেন যা এই পাশে আমরা যেটাতে আমাদের পিকনিক চলতেছে ওটার থেকে এটা অনেক সুন্দর কেন এটাতে ফ্যামিলি প্রোগ্রামে হয় বেশিরভাগ তো যাক চলে আসলাম এরপর আর কি বের হয়ে চলে আসলাম এরপরে আমি আবার আমার একটু দেখুন যে পুরো ভিডিওতে যদি আমার যদি দেখা না যায় তাহলে কি সুন্দর হইব না পর আমি কি করলাম নিজে ভিডিওটা আমরা চালু করি পরে ভিডিও শুরু করে দাও চাষা আবার চাষা বলে গান গাইবো দেখছি না না গান গাইলে হতো না ভিডিও করতে চান গান গাইলে হতো না যে এখানে আমরা অবশ্যই অন্য কোনো আইটেম করি নেই সাদা ভাত আর গরুর মাংস রান্না করছি এটাই অবশ্যই আপনাদেরকে দেখাবো আর সম্পদ চাষা আবার টাটা দিছে এই দিক দিয়ে পরে আমি বলছি এটা একটু উঠান না কয় আগে একবার ভিডিও করছেন এখন আর হইতো না পরে ছাল্লাতের আইটেমের এখানে আসলাম যে কাটতেছে পরে এখানে আসার পরে যাক ছাল্লাতের আইটেমটা দেখলাম এরপরে ফুলের একটু বলে যে একটু ফুল নিয়ে একটু ভিডিও করি পরে ভিডিও করলাম আর কামলা চাচা কয় একটু গান করি একটু দূরও অন্য গান করি কেন আমি এখন পরে আর যাক খাওয়ার সময় হয়ে গেছে তো সবাই
এই তো মাংস আমি তখন দেখাই নাই, পরে আমি আমার নিজে ভিডিও করলাম, যে ভিডিও করে যে মাংসগুলো ড্রাইভার ডাকনা উঠাতেই হবে এবং ভিডিও করবো। যা ভিডিও টিডিও করার সাথে রান্নার সাথে এবার সবাই খাওয়ার জন্য মানে হুদাস হয়ে গেছে, হুড়ে লাগাই দিয়েছে যে সবাই খাবে। তো ঠিক আছে বলছি, ঠিক আছে সবাই প্লেট নিয়ে বসে যাও, যার খাওয়াতে নিয়ে বসে যাও বাকিটা। আমি বললাম যে আমি এখন খাবো না, আমি ভিডিও করবো, পরে আমি খাবো। তাতে যা খাওয়া দাওয়া সব শেষ, এখন সবাই চলে যাবে। এখান থেকে আবার আমাদের যদিও মামা চলে আসছিলো, পরে যাক ওনাকে খাওয়া দাওয়া একসাথে দিয়ে ওটা ভিডিও করতে পারলাম না, কেন ওখানে আমি সব উঠছিলাম। পরে একসাথে যাক সবাই মিলে রওনা দিবে। আমরা প্রায় 4 গাড়ি আসছিলাম, তো 4টা গাড়ি যাক আগে একটা চলে গেছে, এরপরে মামা চলে গেছে, এরপরে আমরা উঠে রেডি, পরে এরা উঠতেছে। ভাইকে আবার বিদায় দিলাম, যে বলছি যে ঠিক আছে আপনার মদিনাতে আসলে দেখা হবে ইনশাল্লাহ। পরে যাক হেতেও টান দিছে, যাক হেতে এরা কইছি তুমি আগে যাও, পরে আমরা তোমার পিছু আইতেছি। যাক ছুটছে গাড়ির যে টান রে বাবা রে, রোড ফাঁকা পায়, হেতারা যে জোরে গাড়ি টানে 130-150 গাড়ি টানে হেতারা। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি। তো ভালো থাকবে, নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।